প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 25। লিখেছেন DRM সোহাগ। সঙ্গে আমি আছি মায়েরা। মায়েরা দুদিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় মায়েরার ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখে মায়েরার দুগাল তার দুহাতের আজলায় নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডস, এর জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মায়েরা এবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভড়কে যায়, ঢোক গিলে চোখ বুঝলো, মায়েরাকে ছেড়ে দেয়। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এভাবে আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। কথাটা বলে গায়ে শার্ট জড়িয়ে ব্যাক সিট থেকে নেমে দাঁড়ায়। হন করে হেঁটে অনেকটা দূর গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো, 5 মিনিট হয়নি তো? ইরফান আনমনে বলে, আই ফিল লাইক আই এম গেটিং হুকড ইভেন উইদাউট সাবস্টেন্সেস, ইটস এ বিগ প্রবলেম। শুদ্ধ ইরফানের কথাটা বোঝার চেষ্টা করলো। কেন বলল এটা? মনে হয় বুঝলো। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। শুদ্ধ বা হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। শুদ্ধ হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষেরা যদি মায়েরা স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো, তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে বলে, আই ডোন্ট লাইক হার, সি ইজ এ স্টুপিড গার্ল। বলেই হাতের সিগারেট ছুঁড়ে ফেলে হন করে গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রুকুচকে গলা চড়িয়ে বলে, তুমি যে বাসর সেরেও বলবা আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গেছি প্রিয়। ইরফান আজ এসেছে মায়েরাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখল, বিকাল 3:30। তার ঘর থেকে বেরিয়ে মায়েরার ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভেতরে যায়। মায়েরা বিছানায় উপুর হয়ে শুয়েছিল, ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ইরফান গম্ভীর গলায় বলে, রেডি হও। মায়েরা ইরফানের গলা পেয়ে ধরপড় করে উঠে বসে। ভীত চোখে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পায়ে এগিয়ে আসে। মায়েরা বেডের ওপাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোনো ভূতে ধরে, আল্লাহ জানে। ইরফান ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটে রেডি হবে। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার হাত টেনে ধরলে মায়েরা মাথা উঁচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না, অসভ্য হলো, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার দিকে গিয়ে একদম কাজ ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, থাপ্পড় ছাড়া কথা কানে যাবে না। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, আমাকে তোমার পাগল মনে হয়? মায়েরা আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজেই চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে মায়েরার গাল চেপে বলে, হোয়াট রাবিশ, আমায় না রাগিয়ে শান্তি পাও না। মায়েরা ভয় আর শক্ত হাতে গাল চেপে ধরায় ব্যথায় চোখের পানি জমে। ইরফান মায়েরার গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড, কাঁদছো কেন? মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, ইডিয়েট, আমি কিছু করেছি? আমি রেডি হও ফাস্ট। এরপর শার্টের হাতা কুটাতে বলে, আজ পাকামো করলে সেদিনের 10টা থাপ্পড় সহ আজকের ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিয়ে দেব। মায়েরা মাথা নিচু করে বলে, আপনি যান, আমি রেডি হই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে নেয়, হিজাব ঘরেই বেঁধে দেয়। রেডি হওয়া শেষ হলে ইরফান মায়েরার হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে টিনা বেগমকে বলেছে। ইরফান গাড়ির দরজা খুলে দিলে মায়েরা আমতা আমতা করে, আমি পিছনে একা বসতে চাই। ইরফান বোধহয় মায়েরার মনোভাব বুঝল। নিজের ওপর রাগ হলো সবচেয়ে বেশি।
তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার উপর রাগ হয় এই বাচ্চাকে তার গলায় ঝুলানোর জন্য, আর এই স্টুপিডকে তো থাপ্পড় দিয়ে হসপিটালের বেডে পাঠাতে ইচ্ছা করছে। রেগে মায়েরাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো স্টুপিড বলে শব্দ করে গাড়ির ডোর লাগায়। এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মুখ ভেঙিয়ে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবে না, আবার অসভ্য কাজ করতে আসবে, অসভ্য লোক একটা। একা একাই মনে মনে বিড়বিড় করে মুখ বাঁকায়। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ির ব্রেক কষে ইরফান। পাশ ফিরে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর চোখে মায়েরার মুখ পানে চেয়ে রইল। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের ওপর এত মেজাজ চড়ে যায়, নিজের এসব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজের ওপরে। বিড়বিড় করে, ইউ আর এ ডেঞ্জারাস গার্ল। এরপর সিগারেট ধরা, দৃষ্টির সামনে ব্যস্ত নগরীতে। 2 মিনিট পেরোতেই মায়েরার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে। মায়েরার দিকে তাকালে মায়েরার প্রবলেমের কথা মনে পড়তেই সিগারেটের আগা হাতে চেপে নিভিয়ে দেয়। দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মায়েরা হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে রইল, কপালে চিন্তার ভাঁজ। মায়েরাকে ধরতে হাত এগিয়েও হাত গুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত হাতে চেপে ধরল। মায়েরাকে ধরল না, চুপচাপ তাকিয়ে রইল মায়েরার অস্বাভাবিক মুখ পানে। কিছুক্ষণ পেরোতেই মায়েরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে, গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে দেয়। কোথায় তুই? বাইরে। কতক্ষণ লাগবে? ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে ভাই, কোন প্রেসিডেন্টকে আনছিস বলতো? আমি বাড়ি গেলাম। ইরফান রেগে বলে, যাবি না তো কখন আসবি সেটা বল অ্যাট লিস্ট। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওর ঘুম ভাঙলে মানে? কথাটা বলে সীমান্ত 3 তলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে, এই 1 সেকেন্ড, ওই তো তুই দাঁড়িয়ে আছিস, মশকরা করছিস আমার সাথে? ইরফান বিরক্ত হয়ে বলে, কোথাও যাবে না, চেম্বারে বসে থাক। এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মায়েরাকে না দেখে ভুকুচকে তাকায়। ব্যাক সিটে চেক করলে সেখানেও না দেখে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পিছনে তাকালে দেখলো মায়েরা একা একা হেঁটে পিছন দিকে যাচ্ছে। ইরফান রেগে বোম হয়ে যায়। এক প্রকার দৌড়ে মায়েরার পিছে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? বেরিয়েছো কেন? মায়েরা ভীত চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে ইরফানকে কলে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তা, ভালো লাগছিল তাই। ইরফানের রাগ দেখে কিছুটা ভয় পায়, আমতা আমতা করে বলে, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছে, দেখুন তো কি সুন্দর প্রকৃতির হাওয়া। আপনি তো রোবট, সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভালো লাগে না আপনার, লাগবেও না ব্রয়লার মুরগিদের। ইরফানের হাতে মার না খেয়ে মুখ থামবে না। ইরফান মায়েরার মুখ চেপে ধমকে বলে, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে ধমক খেয়ে। ইরফান রেগে বলে, স্টুপিড, পাগল বানিয়ে ছাড়ছে আমার। ইচ্ছে তো করলো একে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালায়। এরপর মায়েরার ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিংয়ের দিকে। মায়েরা আর কিছু বলল না, বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে। এটা কে হয় তোর? ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখ ছোট ছোট করে তাকালো। কেউ না? আবার তাকে 1 সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। শুদ্ধ যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে, এ রিলেশন করছে, এটা তো সম্ভব না। সবচেয়ে বড় কথা, এই মেয়ে তো অনেক ছোট। ভাবুক ভঙ্গিতে বলল, ইনা ছাড়া আর কোনো বোন ছিল নাকি তোর? ইরফান রেগে বলে, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথা। মায়েরার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? ইরফানের কে হও তুমি? মায়েরা তার নাম বলে, সাথে বলে, আমি বানের জলে ভেসে এসেছি।
সীমান্ত হাঁ করে তাকায় মায়রার দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বলে, বুঝলাম না। ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলছে? ইরফান মায়রার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এইখান থেকে ধাক্কা দিয়ে ফেলবো তোমার। মায়রা বলে, আপনিই তো বললেন কেউ না, তাই আমি একটা যৌক্তিক উত্তর দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময় এ মার খাবে। রুমের এক কোনায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, 5 মিনিটও ট্রিটমেন্ট করবে ফার্স্ট। সীমান্ত কিছু বলল না। ইরফান কেমন তা তো জানেন। মায়রার দিকে চেয়ে গভীর ভাবনা ভেবে বলে, তুমি ইরফানের কে বলো তো? মায়রা গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞাসা করুন। সীমান্ত অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমার ফ্রেন্ড? কথা শুনেই বোঝা যায়। ও ইন্টেলিজেন্ট গার্ল। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তের কলার ধরে বলে, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো। ওয়াইফ? আর চোখে মায়েরার দিকে তাকালো। এ বিয়ে করলো কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্ময় কণ্ঠে বলল, আনবিলিভেবল। ইরফান সীমান্তের কলার ছেড়ে বলে, ফার্স্ট ওর চিকিৎসা কর, একটা বাড়তি কথা বললে মুখ ভেঙে দিব। মায়েরা ভ্রু কুঁচকে চেয়েছে। কি বলছে এই লোক? বুঝতে পারছে না। গলা নামিয়ে বলছে, তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলছেন? দেখুন আমি যেমনই হই, আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে মুখ চেপে ধরে, বিড়বিড় করলো, ইস মিস্টেক, আর কথা বলবো না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের বউ? কেমনে সম্ভব? একে তো ছোট, আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভ্রুকুচকে বলে, আমি কনফিউজড। অ্যাট ফার্স্ট তুই এমন মেয়েকে মারাত্মক অপছন্দ করিস, আর সেকেন্ডলি তুই এর জন্যই এত। ইরফান বিরক্ত হয়ে বলে, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর ফার্স্ট। মায়েরা গাড়িতে বসে সব ওষুধ তার কোলের ওপর ঢেলে নেড়ে চেড়ে দেখছে। এত ওষুধ খেতে হবে তাকে? 2টো ইনহেলারও আছে। ইরফান গাড়ি থামিয়ে ভ্রুকুচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। দুপুরের কথা মনে পড়লে ঢোক গিলে দ্রুত সব ওষুধ প্যাকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে চায়, তবে পারে না। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। মায়েরা মৃদুস্বরে বলে, দরজা খুলছে না কেন? ইরফান চোখ মেলে তাকায় মায়েরার দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হল মায়েরার কাছে। মায়েরা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে? ইরফান শার্টের বোতাম খুলে। মায়েরা ঢোক গিলে কিছু বলতে চায়। ইরফান 3টে বোতাম খুলে দুহাত আড়াআড়িভাবে গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন না, ইনায়া আপুর সাথে অনেকদিন দেখা হয় না, বাবা, আপনার মা, সবাই। ইরফান গম্ভীর গলায় বলে, সবার জন্য এত চিন্তা? মায়েরা গালে হাত দিয়ে বলল, সবাই আমাকে একটু একটু ভালোবাসে বুঝলে, তাই আমিও তাদের একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো খবিস না। ইরফান বিরক্ত হয়ে চোখ বুঝল। মায়েরা আবারও দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। উল্টো ঘুরে বলে, দরজা খুলে দিন। ইরফান চোখ বুঝেই শান্ত স্বরে বলে, নো, জ্বালিও না। মায়েরা চোখ বড় বড় তাকায়। নো মানে? সে কি সারা রাত গাড়িতে থাকবে? উফ, এই লোকটা আসলেই একটা পাগল হয়ে গেছে। সে কখন জ্বালালো? উল্টে এই লোকটাই তাকে জ্বালাচ্ছে। ভালো করে দেখলো ইরফানকে। ঘুমালো নাকি? এমন শুয়ে আছে কেন? বেশি অসুস্থ নাকি? মায়েরা একটু এগিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে। হঠাৎ ইরফান চোখ মেলে মায়েরাকে তার সামনে দেখে ধমকে বলে, হোয়াট? মায়েরা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের ওপর মুখ থুবড়ে পড়ে। ইরফান দুহাত বুকে গুজে রেখেই গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছু বলে না। গাড়ির লক খুলে নিজেই গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ও পাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল।
বোনের কথায় ভ্রু কুচকে বলে হোয়াট। ফারা মিটিমিটি হেসে বলে স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে কি সেটা দিয়ে বের হ, আমার কাজ আছে। ফারা হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করলো। রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে ইনায়া আর ইনায়াকে ঘেঁষে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু। ফারা হাতের ফোনে গিয়ে দিয়ে বলে এই যে তোমার সারপ্রাইজ। ইরফান ফারা মাথা নিচু ফারা এই ফাইজ মাথা উঁচু করে ফারার হাত থেকে ফোন নিয়ে সামনের ছোট টেবিলে রাখে। ফারা বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে ফাইজ রেগে বলে ফারা থাপ্পড় খাবি, ইম্পর্টেন্ট কাজ করছি, ডিস্টার্ব করছিস কেন? ফারা মন খারাপ করে বলে এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এভাবে আর তার প্রতিদান দিচ্ছ। বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়ে 1000 গুণ ইম্পর্টেন্ট। 1000 হোক ইনায়া রিলেটেড বলে কথা। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনে ইনায়ার কথা শুনে থেকে বিরক্তি মুছে যায়। ফারা মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে যায়। ফাইজ বিনা বাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভ্রু কুঁচকে যায়। ধীরে ধীরে কপালে রক ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তে বসে থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারার ফোন ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে তোর সাহস কী করে হলো ওর পাশে এই অশুভ ছেলেকে ঘেঁষাঘেঁষি করতে দেওয়ার? ফারা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনে টিকিটিও খুঁজে পাচ্ছে না। চারিদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে আমার ফোন কোথায়? খুঁজতে খুঁজতে এক কোনায় পায়। একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে রেখে কেঁদেই দিবে মেয়েটা। একটু মজাও করা যায় না? ধ্যাত। ফাইজের দিকে চেয়ে রেগে বলে আমার ফোন ভাঙলে কেন? কয়দিন আগেই বাবা কিনে দিল। আরে ওটা আমি বসে বসে এডিট করেছিলাম, তাই বলে তুমি আমার ফোনটা এভাবে ভাঙবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায় ফারার লাস্টে এডিটের কথা শুনে। ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে তোর আর শুদ্ধর কি আর কাজ নেই আমার পিছে লাগা ছাড়া? বেয়াদবগুলো। মানুষ হেল্প করে আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বের হ, নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসাব থাপ্পড় পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এসব কিছু করেছিস বা বলেছিস তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবেই আমি কবুল বলবো, বেয়াদবগুলো। ফারা অসহায় কণ্ঠে বলে আমাকে ফোন কিনে দাও। ফাইজ রেগে বলে পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যি কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম। ফাইজ রেগে তাকায়। ফারা আমতা আমতা করে বলে আমার তো একটাই ভাই, দাও না ভাইয়া। বাবা দিবে না, আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? সেটা আগে মনে ছিল না? ফারা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আর করবো না, এবার থেকে হেল্প করব সত্যি। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বল ওকে রেডি হ, তবে সাথে ইনায়াকে নিবি। ফারা অবাক হয়ে বলে ইরফান ভাই রাতে বেরোতে দেয় না, আমি আছি জানলে দিবে। তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারা এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ইনায়ার ফোনে কল করে। বেশ কয়েকবার দিল কিন্তু রিসিভ হয় না। ফারা ভ্রুকুচকে বলে রিসিভ করে না তো। ফাইজ বিষাদ সুরে বলে বোঝ কেমন প্যারায় থাকি আমি, এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগিস, বেয়াদবগুলো। ফারা উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয়। মায়েরা তার ঘরে গিয়ে বোরখা ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে ইনায়ার ঘরে যায়। ইনায়া ঘর থেকে বের হচ্ছিল। মায়েরাকে দেখে অবাক হয়ে বলে আরে মায়েরা তুমি কখন আসলে? মায়েরা ইনায়াকে জড়িয়ে ধরে হেসে বলে একটু আগে, প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো আপু? ইনায়া হেসে বলে এই তো, তোমার তো এক্সামের মাঝে আসলে কেন? মায়েরা ইনায়াকে ছেড়ে ইনায়ার দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে তোমার ভাইয়া এনেছে। আপু তুমি কবে যাবা গ্রামে? একটা কথা শুনেছি আমার এক্সাম শেষেই নাকি তোমার বিয়ে। ইনায়া একটু লজ্জা পায়। মায়েরা হাসতে হাসতে ইনায়ার হাত ধরে ঘুরতে থাকে। ইনায়া চেঁচিয়ে বলে আরে মায়েরা পড়ে যাব আস্তে আস্তে।
মায়েরা ঘুরতে ঘুরতে হেসে বলে, নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু। আমার তো ভাবতেই কি যে মজা লাগছে। মায়েরার খোপা করা চুলগুলো খুলে যায়, কালো রঙের ওড়নার সামনে থেকে দু কাঁধে নেওয়া, পরনে কালো রঙের গোল জামা, পায়ে কালো চুড়ি পায়জামা পরা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইনায়ার হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতেই থাকে। ইরফান তার ফোন নিয়ে ইনায়ার ঘরে গিয়ে দেখে মায়েরা ইনায়ার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পায়জামা, ওড়না, কালো কিচকিচে খোলা চুল, সব মিলিয়ে ইরফানের কাছে একটু নয়, অনেক বেশি অন্যরকম লাগলো মায়েরাকে। তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপার পছন্দ হলো না, এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ইনায়ার হাত থেকে মায়েরার হাত ছুটে যায়। ইনায়া নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লো। মায়েরা ছিটকে পড়ে যেতে নিলে পিছনে ইরফানের বুকে এসে মায়েরার পিঠ ধাক্কা খায়। মায়েরা ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরে ইরফানকে দেখে বড় বড় চোখ করে তাকায়, সাথে একটু ভয়ও পায়। এই লোকটা কোথা থেকে চলে আসে? ইরফান রেগে বলে, তুমি বড় হবা না? মায়েরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকায়, আমতা আমতা করে বলে, সরি আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বোঝো তুমি? মায়েরা কণ্ঠে ঝাঁঝ দিলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে, আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বাহাতে মায়েরার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছিঁড়ে যায়। মায়েরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা ডলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে বলে, আপনি আমার চুল ছিঁড়লেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরার সাথে লেগে গিয়ে ইনায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। মায়েরা বুঝতেই পারেনি হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মায়েরার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মায়েরা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দেয়, বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মায়েরার দিকে, গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে, ফার্স্ট। মায়েরা ইনায়ার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলেছি আমি। মায়েরা মন খারাপ করে বলে, ও ইনায়া আপু, দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইনায়া ফোন হাতে ধরে একবার মায়েরা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে ওপাশ থেকে ফারা কথা বলে। মায়েরা ভ্রুকুচকে বলে, এটা কে আপু? ইনায়া ইরফানের দিকে তাকায়। ইনায়ার দৃষ্টি দেখে মায়েরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছু বলল না, একই দৃষ্টিতে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ঢোক গিলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। ওপাশ থেকে ফারা বলে, ইনায়া ভাবি আমার সাথে বের হবে, ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনায়া বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দেবে, তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনায়া ঢোক গিল। ইনায়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনায়া মাথা নাড়ালো, ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ঢোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মায়েরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম, কালকে ফোন কিনলে হবে কি না শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ও পাশে থাকা ফারা শুনতে পায় মায়েরার কথা। অতঃপর বলে, কে কথা বলে ইনায়া ভাবি? ইনায়া ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কিনা সেই ভয় পায়। মায়েরা নিজেই বলে, আমি ইনায়া আপু, ভাইয়ের বউ আপু।
ইনায়া মায়রার কথায় অবাক না হলেও উপাস থেকে ফারা হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে, ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মায়রা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনায়া যাবে, ফাইজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে, বলেই কল কেটে দেয়। মায়রা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি, আমি যাব। ইরফান কিছু বলল না, বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো ফার্স্ট। মায়েরা পিছন থেকে রেগে বলে, আমার বই গেছে, পারবো না আমি, হবিস লোক আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনায়া মায়রার মুখ চেপে ধরে বলে, মায়রা চুপ করো, ভাইয়া মারবে। মায়রা অসহায় মুখে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মায়রা যাবে না, মানে যাবে না, এখানে তার কি করা, সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে এখন তো যেতেই হবে। মায়েরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি, আমি একা একা থাকবো না, বইও তো নেই, তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাইরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাস করে যাওয়ার সময় হাতে টান পড়ে, কিছু বোঝার আগেই ইরফান মায়রাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মায়রা চিৎকার করার আগেই ইরফান মায়রার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না। মায়রা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়। করে ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি। কথাটা বলে মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়, দূরে সরে দাঁড়ায় মায়রার থেকে। মায়রা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লোকটা কেমন যেন, সে পারে না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান ইজি চেয়ারে গায়ে দিয়ে চোখ বুজে বলে, নো নিড। মায়রার মুখটা অসহায় হয়ে যায়, এখন সে এই রুম থেকে বের হবে কি করে। অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মায়রার পানে। মায়রা খেয়াল করলো ইরফানের চোখ লাল, একটু এগিয়ে এসে বলল, আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয়? মায়রা কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করে বলে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে, হাজব্যান্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ, সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মায়রা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে, একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না, স্মৃতিশক্তি হারিয়েছেন না কি? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। মনে হলো গোল জামা পরিহিত এক ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখায়ব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মায়রা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না, এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়, আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ অমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মায়রার কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে, তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙুল তুলছ, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ঢোক গিলে বলে, আমি ভুল কি বলেছি? বউ মানবেন না, আবার অসভ্য কাজ করতে আসবে, মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি, এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়রার গাল চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, ইউনো। ইরফান নেওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, ইডিয়েট। মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তেই এমন রেগে বোম হয়ে যায় কেন? আমতা আমতা করে বলে, সরি, আসলে আমি বলতে চেয়েছি আপনার ওপর জিন ভর করে মাঝে মাঝে, আপনার দোষ নেই, আমাদের গ্রামে অনেকজনকে জিন ধরতো, সত্যি বলছি, বিশ্বাস করুন, আপনি প্লিজ একবার কবিরাজটা দেখে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝলো না, এই গাধাকে কি বোঝাবে সে? মেজাজ খারাপ করে দিয়েছে। ফোঁস করে শ্বাস ফেলে মায়েরার গাল ছেড়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। মায়েরা ঢোক গিলে আরও রেগে গেল না কি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনও শক্ত চোখে তার দিকে চেয়ে।
সাথে সাথে চোখ নামিয়ে নেয় মায়রা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে। পুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাকটিভ মেয়েরা ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আই ডোন্ট লাইক ইউ, আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়রা এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায়। খারাপ লোক তাকে কি অপমান করছে? ছোট মাথায় অত কিছু ধরল না, আমতা আমতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান ধমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতে আরও বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মায়রার ওড়না মাথার ওপর টান মেরে মায়রার মুখসহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত হাতে মায়রার হাত টেনে দরজা খুলে মায়রাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরও 10টা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিয়েট। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা হাঁ করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল। মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দেওয়ায় বিরক্ত হলো। তারেক নেওয়াজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করলো, খবিস লোক, নিজেই টেনে নিয়ে গেল আবার নিজেই ধাক্কা দিয়ে বের করল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলে। ফারা আর মায়রা ফাইজের গাড়ির ব্যাক সিটে উঠে বসে। ইনায়া উঠতে নিলে ফাইজ ইনায়ার হাত টেনে শব্দ করে গাড়ির ডোর লাগায়। ইনায়া যেন কারেন্ট শক খেয়েছে, ঝট করে পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে নেয়, চোখ বুজে ঢোক গিলে। ফাইজ শক্ত কণ্ঠে বলে, সামনের সিটে বসো। ইনায়া কিছু বলতে চায়, তার আগেই ফাইজ মৃদুস্বরে বলে ওঠে, লিটল কুইন, আমার কথা শোনো, আমি ভীষণ রেগে আছি তোমার ওপর। রাগ বাড়িও না আর, প্লিজ। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফাইজ ইনায়ার হাত ছাড়ল না। সামনের ডোর খুলে দিলে ইনায়া ধীরে ধীরে উঠে বসে। ফাইজ চুপচাপ দেখল, শব্দ করে দরজা লাগালো। ইনায়া কেঁপে ওঠে। ফাইজ রেগে আছে, বুঝেছে। ফাইজ উঠে বসলে ইনায়া আর চোখে একবার তাকায়। ফাইজ ভ্রু কুঁচকে তাকায় ইনায়ার দিকে। ইনায়ার সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফাইজ এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে নিলে ইনায়া হঠাৎ ফাইজকে তার কাছে খেয়াল করতেই মৃদু চেঁচিয়ে ওঠে। ফাইজ ইনায়ার দিকে চোখ গরম করে তাকিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। পিছন থেকে মায়েরা গলা ঝেড়ে বলে, আমি আর ফারা আপু কি অন্য গাড়িতে যাব ভাইয়া? ফাইজ ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বল, এই যে ইরফানের বউ, শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে? মায়েরা উৎসাহ নিয়ে বলে, কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, তোমার ননদিনী যেন আমাকে অ্যাভয়েড না করে, এজন্য তুমি ট্রিক্স ইউজ করবে, পারবে না? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু ইনায়া আপু তো আপনাকে পছন্দ। ইনায়া পিছু ফিরে বলে, মায়েরা ইনায়ার দিকে তাকিয়ে থেমে যায়। ইনায়া চোখের ইশারায় চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলছে, তাই আর কিছু বলল না। ফারা ভ্রু কুঁচকে চেয়ে আছে। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ভ্রু কুঁচকে বলে, কোন স্টুপিড? ইরফান রাগে ফোঁসফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে, কিন্তু তার কথা শুনল না। কোন ফাঁকে চলে গিয়েছে? দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝলো ইরফান মায়রার কথা বলছে। না বোঝার ভান করে বলল, একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তির স্বরে বলে, কোথায় আছিস? ফাইজ মৃদু স্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি, বলেই কল কেটে দেয়। মনে মনে হাসছে, ভাবছে ইরফানের থেকে ওর বইয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়। নাকানি চুবানি খাওয়ালে কেমন হয়? কিন্তু পাশে ইনায়াকে দেখে সেই ইচ্ছে আপাতত চাপা দিল। হাফ বউটাকে আজ শায়েস্তা করবে। তার ফোন ধরে না, সেই সাহস ছুটাবে।
এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাড় তেরা আর বোন হয়েছে তেরা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইজ। ফারা মায়রা পিছন থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনায়ার পাশে দাঁড়ায়। ইনায়া ফারার মায়রার দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বাঁ হাতে ইনায়ার ডান হাত আগলে নেয়। ইনায়া অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনায়ার দিকে। হাত ধরে ফারার উদ্দেশ্যে বলে, ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলে বাঁ দিকে এগোতে নিলে ইনায়া অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ ঘাড় বাঁকিয়ে ইনায়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমায় সায়স্তা করতে। ফাইজের পাশে মায়রা দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া। ফাইজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়রার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে, হোয়াট? মায়রা বিড়বিড় করে, ও এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনায়া ফাইজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মুচড়ামুচড়ি করে। ফাইজ ভাবলেশীনভাবে ইনায়ার হাতের বাঁধন আরও শক্ত হাতে ধরে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামলে রেখেছে বহু কষ্টে। মায়রা ইনায়া আর ফাইজের হাতের দিকে দেখল, এরপর ইনায়ার মুখের দিকে। ইনায়া তার দিকেই চেয়ে আছে। মায়রা ভ্রুকুচকে বলল, আপু কি হয়েছে তোমার? ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে, তুমি কিছু বলবে? মায়রা ফাইজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? মায়রা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া, আমি ইনায়া আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো ইনায়া আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়ার অপর হাত ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারা আপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মায়রার দিকে। ইনায়ার হাত ছায় না, বিড়বিড় করে, মির্জাফরের তো কমতি ছিল না আমার জীবন, এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নেওয়াজ, আমার হাব্বুয়ের সাথে আমার এক ভয়াবহ ইম্পর্টেন্ট প্রাইভেট মিটিং আছে, প্লিজ হেল্প মি। ফাইজের সম্বোধনে মায়রা কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলেই সে ওই লোকটার বউ? কেমন অদ্ভুত শোনালো। গাড়ির সেই ভর দুপুরের কথা মনে পড়ল। মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুস হয়ে গেল। বিড়বিড় করলো, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনায়া আপু যাও তাহলে, ভাই আপনারা যান, বাই বাই। বলে ফারার হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনায়া মায়রা আর ফারাকে যেতে দেখলে কিছু বলতে চায়, তার আগেই ফাইজ ইনায়ার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস, আমায় আর রাগিও না। ইনায়ার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফাইজ ইনায়ার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনায়া হাঁটছে পিছু পিছু। একটি ছোট ক্যাফেতে ফাইজ আর ইনায়া দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনায়ার মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে। ফাইজ কারোর সাথে ফোনে কথা বলছে, তবে ইনায়ার হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখলো। এরপর ইনায়ার হাত ছেড়ে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনায়ার দিকে। ইনায়া দ্রুত পিছিয়ে যায় দুপা। ফাইজ গম্ভীর গলা বলে, হোয়াটস ইউর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনায়া মাথা নিচু করে ঢোক গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভ্রুকুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয়, কথা। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না? ইনায়া ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনায়া অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে, কল রিসিভ কেন হয় না বলো। ইনায়া মিনমিন করে বলে, আমার ভাই আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়? অবাক হয়ে বলে, ওয়াই? ইনায়া কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনায়ার দিকে চেপে গেলে ইনায়া মাথা তুলে ভীতু স্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়। ইনায়ার মুখ পানে চেয়ে কেমন অদ্ভুত যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাবভাবটা কি সুন্দর, আর দূরত্ব সয় না। ইনায়া মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে, কেন ভয় পাও আমার? ইনায়া ঢোক গিলে বলে, আপনি হাসেন না। ফাইজ অদ্ভুতভাবে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে।
এখন সারাদিন হিহি করবে। ইরফান যে এই এই ইহজীবনে হেসেছে কিনা তার তো খবর নেই। অতঃপর বলে রোবটের বোনের আবদার তার জামাই সারাদিন হাহাহি করবে। সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনার কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন?